আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি মালয়েশিয়ার একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। বর্তমান অনেক এজেন্সি থেকে অনেক এজেন্ট গুলা বলছে যে মালয়েশিয়ার বর্তমান ফার্মেল বাগানের ভিসা খোলা আছে। তো এই বিষয়টা কতটা সত্য এবং কতটা মিথ্যা, আর যদি খোলা থেকে থাকে তাহলে কত টাকা লাগছে বর্তমান, এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, প্রথমে জেনে নিই বর্তমান মালয়েশিয়াতে ফার্মেল বাগানের কলিং খোলা আছে কিনা এই বিষয়টা জেনে নিই। বন্ধুরা, বর্তমান আমরা অনেক এজেন্টের কাছে থেকে শুনতে পারছি যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে শুধু ফার্মেল বাগানে। এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই প্রস্তুত নিয়েছি, অনেকে ফাইলগুলা জমা করে দিয়েছি। এরপরে যে বিষয়গুলো হচ্ছে, আমরা মেডিকেলও করেছি অনেকেই। এরকম অনেকের সাথেই হয়েছে যে মেডিকেল করেছি, এখনো কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি, ভিসার কোনো ফয়সালা হয়নি। তো এই বিষয়টা আপনাদের সাথে আজ কথা বলতে চলেছি যে এই বিষয়টা কতটা সত্য। ফার্মেল বাগানের বর্তমান ভিসা সত্যিই কি খোলা আছে নাকি আগের মতো সেরকম ডুপ্লিকেট কোনো নিউজ এসছে। তো বন্ধুরা, আপনাদেরকে সঠিক একটা তথ্য বলে দিচ্ছি আজ। এই ফার্মেল বাগানের ভিসাটা এখনো চালু হয়নি। তো আপনারা বলবেন যে এরকম অনেকেই আমাদের কাছ থেকে ফাইল জমা নিয়েছে, মেডিকেল করিয়েছে, অনেকেই আবার কিছু কিছু ক্ষেত্রে ফিঙ্গার ট্রেনিংও করিয়ে ফেলেছে। আপনারা এই বিষয়টা আমার কাছে জিজ্ঞাসা করবেন। তো দেখুন, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে দিই বন্ধুরা। বিষয়টা হচ্ছে, বর্তমান মালয়েশিয়ার ফার্মেল বাগানের ভিসা চালু হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে সুখবর আসবে যে ফার্মেল বাগানের ভিসাতে লোক নেবে। হ্যাঁ, এটা শিওর নেবে, কিন্তু এখনো চালু হয়নি ভিসাটা। বর্তমান কি চলছে? বর্তমান হচ্ছে নানান ধরনের এজেন্ট যারা আছে তারা কি করছে, প্যাসেঞ্জার হাতে রাখার জন্য, তারা কিছু পাসপোর্ট হাতে রাখার জন্য তারা এই বইগুলা নিচ্ছে। নিয়ে কি করছে, একটা মেডিকেল করিয়ে রাখছে। অনেকের মেডিকেল করানো হয়েছে, মেডিকেলের মেয়াদও চলে যাচ্ছে, কিন্তু কোনো ফয়সালা হয়নি। এরকমটা অনেকের সাথেই হয়েছে। তো আজ আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করছি। যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পরবর্তীতে নিতে চাচ্ছেন, তাদেরকে বলছি বর্তমান ফার্মেল বাগানের কোনো ভিসা চালু হয়নি। হ্যাঁ, হবে এটা আশা করা যাচ্ছে। কিছুদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব তথ্যটা। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কলিংটা খোলেনি। এখন আসি, যদি কলিং খোলে তাহলে কত টাকা, সর্বোচ্চ কত টাকা প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আমরা যে কলিং এর নিউজটা পেয়েছি বর্তমানে, যে কোম্পানিতে লোক নেবে, এই যে ফার্মেল বাগানের বিষয়টা আমরা অনেকেই জানি যে ফার্মেল বাগানে সরকারিভাবে লোক নিয়ে থাকে, সরকারি এজেন্সি মাধ্যমে লোক নেয়, এখানে সরকারি খরচটাই নেয়। তো সর্বোচ্চ কত টাকা হতে পারে? দেখুন বন্ধুরা, আমরা যে সকল বন্ধু ও ভাইয়েরা জানি যে এই মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের যে অফিসে আমরা যোগাযোগ করি, সেই অফিসের কিন্তু একটা খরচ সরকার নির্ধারণ করে। এখন অফিসের খরচ যে নির্ধারণ করে, তাছাড়াও অফিস একটু বাড়তি খরচ দিয়ে থাকে। অফিস থেকে যদি আপনার সর্বনিম্নের কথা বলা হয়, মানে অফিস থেকে প্যাসেঞ্জারের কাছে যে বাজেটটা দেয়, সর্বনিম্ন যদি ধরা হয় তাহলে সর্বনিম্ন হতে পারে 2.5 লাখ টাকা। যেটা হচ্ছে অফিসের থেকে প্যাসেঞ্জারের কাছে যে বাজেটটা বলা হবে, সর্বনিম্ন হলে 2.5 লক্ষ টাকা, আর সর্বোচ্চ গেলে 3 লাখ। এর ব্যতিরিক্ত যদি কেউ চায় তাহলে সেটাও আহ, আপনার সমাধান করতে হবে। আর যদি এর থেকে কম কেউ বলে থাকে
তাহলে বুঝে নিতে হবে বিষয়টা ততটা সুবিধার না। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো, যে যে সার্কুলারটা আসবে, ফার্মেল বাগানের যে সার্কুলারটা আসছে, বর্তমান আসতে চলেছে, মানে এখন আমরা হাতে পাইনি, তবে ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাব আশা করি। তো এই সার্কুলারে আপনি যদি ফাইল জমা দেন, তাহলে সর্বনিম্ন খরচ পড়লেও 2.5 লক্ষ টাকা ধরে রাখতে হবে। এর থেকে যদি কেউ কম বলে, যদি বলে এর থেকেও কম টাকা লাগবে, তাহলে বুঝে নেবেন এটা হয়তো তার কোনো একটা অন্য উদ্দেশ্য আছে। আর যদি এর থেকে বেশি চায়, তাহলে সেটাও আপনি সমাধান করে নেবেন, যে বিষয়টা এতটা না। তো বন্ধুরা, আপনারা যে ফার্ম ওয়েল বাগানের যে ভিসাটা শুনছেন, এটা এখনো চালু হয়নি, এবং কত টাকা খরচ পড়বে সেটাও জানিয়ে দিলাম। এখন আসি, এই সার্কুলারটা কতদিন খোলা থাকবে। দেখুন বন্ধুরা, এই যে ফার্ম ওয়েল বাগানের যে কলিংটা আছে, এই কলিংটা 2 মাস খোলা থাকবে। এখন যে কোনো সময় চালু হতে পারে, আর 2 মাসের ভিতরে যত লোকগুলা তাদের টার্গেট, সেই লোকগুলা পূরণ করে তারা সার্কুলার বন্ধ করে দেবে। তো আপনারা যারা এই মালয়েশিয়া আসার জন্য প্রস্তুত হয়ে আছেন, যারা ফার্মেল বাগানের ভিসার জন্য প্রস্তুত হয়ে আছেন, তাদেরকে বলে দিচ্ছি, যখন আপনারা ক্লিয়ারলি শুনতে পারবেন বিষয়টা, তখন অবশ্যই অবশ্যই দ্রুত ফাইল জমা করবেন, এবং যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করবেন এই সমস্ত কাজগুলা গুছিয়ে আপনারা সেখানে যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে নেবেন সেইভাবে। তারপর যদি আপনাদের এটা মিস হয়ে যায়, এরপর খুলতে চলেছে কনস্ট্রাকশন ভিসা, তারপরে ভ্রমণ ভিসা, এগুলা সবই খুলে দেবে এরপরে আশা করা যাচ্ছে। তো ফার্স্টে এটাই থাকবে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো যদি বুঝে থাকেন এবং আপনারা যদি কিছু শিখে থাকেন এখান থেকে, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।